আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বড় তোমার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আমাদের আজকে ভিডিওটি হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। তো রিসেন্টলি আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটি পাবলিশ হয়েছে। তো আজকে আমাদের ভিডিওটি হচ্ছে আমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করব। তো রিসেন্টলি আমাদের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল ঘোষিত হয়েছে। তো আমাদের অনেকেই রেজাল্ট খারাপ হয়েছে কিংবা অপ্রত্যাশিত আমরা রেজাল্ট পেয়েছি। আমি এমনটা ডিজার্ভ করি না, তুমি এমনটা ডিজার্ভ করো না, তা হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করব। তো আজকে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখবো আমরা কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করব। তো বোর্ড চ্যালেঞ্জটা অনেক ইজি, বাট আমরা জানি না। তো তারাই কিছু কথা বললো যে কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করলে কয় টাকা যাবে, আর কোন সাবজেক্টে করলে সাথে কোন সাবজেক্টটা করতে হবে। অনেকে আমরা ভাবি যে 1 আর 2 মান যেটা মনে হচ্ছে এটা, এমনটা না। তো এই ক্ষেত্রে কিছু একটু এক্সপ্লেন করেছি, আপনার সামনে বিস্তারিত বলার চেষ্টা করবো, আশা করি সবাই বুঝবেন। তো আমি কিছু কথা আগে বলতেছি, তারপর আমরা যাচ্ছি মূল ভিডিওতে। তো কথাগুলো বেশি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, বিশেষ করে যারা এবার বোর্ড চ্যালেঞ্জ করতে আগ্রহী কিংবা বোর্ড চ্যালেঞ্জ করবেন চিন্তা ভাবনা করছেন, তারা দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কথাগুলো শুনবেন, এতে আপনারই লাভ হবে। তো আমরা যারা অলরেডি বোর্ড চ্যালেঞ্জ করার চিন্তা ভাবনা করছি, তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম প্রয়োজন পড়বে একটা টেলিটক সিমের আর অ্যাকাউন্টে কিছু টাকা। আর আমাদের এই বোর্ড চ্যালেঞ্জ করার সময় থাকবে 11/7/2025 হতে 17/7/2025 পর্যন্ত। আমরা এর ভিতরেই বোর্ড চ্যালেঞ্জ করতে হবে, এরপর যদি চাই তাহলে আর করতে পারবো না। তো চলুন এবার দেখে আসি কোন কোন সাবজেক্টের সাথে কোন কোন সাবজেক্ট যোগ করে করতে হবে। আর তার আগে বলেছি, যারা নিজেদের বোর্ড চ্যালেঞ্জটা নিজেরাই করবেন, তো তারা আমার এই পেজটা বর্তমানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখানে লেখা আছে কীভাবে আপনি মেসেজটা সেন্ড করতে হবে। তো চলুন সাবজেক্টে যাওয়া যাক। ধরেন আপনি 101-এ একটা বোর্ড চ্যালেঞ্জ করার চিন্তা ভাবনা করছেন। তো সেক্ষেত্রে আমাদের 101 এবং 102 একত্রে চ্যালেঞ্জ করতে হবে, কারণ 101 হচ্ছে আমাদের বাংলা আর 102 হচ্ছে বাংলা দ্বিতীয়। তো এখানে বাংলা প্রথম আর বাংলা দ্বিতীয়, আপনি যদি শুধু এক সাবজেক্টে করবেন সেটা পসিবল না। তো অবশ্যই সেক্ষেত্রে আমাদের 101 এবং 102 একত্রে করতে হবে। তারপর আসেন, আপনি যদি চান যে 107-এ করবেন, তো সেক্ষেত্রে আমাদের দুটি সাবজেক্ট একত্রে করতে হবে, যেমন 107 এবং 108 এই দুটি একসাথে অ্যাপ্লাই করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের খরচ যাবে 300 টাকা সামথিং, 300 টাকা বাধ্যতামূলক, আর বাকিটা আমাদের মেসেজ চার্জ। এবার ধরুন আপনি 109 অ্যাপ্লাই করবেন। তো 109 হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স, তো সেটা হচ্ছে গণিত। তো 109 হচ্ছে আমাদের গণিতের বিষয় কোড। তো আপনি যদি গণিতে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে শুধু 109 বিষয় কোড দিলেই হবে। গণিতের ক্ষেত্রে একটি দিলেই হবে। দেন হচ্ছে আপনি যদি বাংলা কিংবা ইংরেজি চান, সেক্ষেত্রে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোটাই রাখতে হবে, যেমন 101 এবং 102 এটা হচ্ছে আমাদের বাংলা প্রথম এবং দ্বিতীয়। এরপর হচ্ছে গিয়া ইংরেজি 107 এবং 108 এই দুটো হচ্ছে আমাদের ইংরেজি। তো এসব বিষয় যদি করতে চাই, এই দুইটার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা করতে হলেও দুটো দিতে হবে। আদার্স যেগুলো আছে সেগুলোতে আপনি যে কোনো একটা দিলেই হবে। 136, 37 এগুলো আপনি যে কোনো একটা করে দিতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমরা মেসেজটা কীভাবে টাইপ করবো, আমাদের ফোনে মেসেজে গিয়ে আমরা প্রথমে ক্যাপিটাল লেটার বড় হাতে লিখবো RSC স্পেস DHA। তো এটা হচ্ছে কি আপনি যেই বোর্ডের হন সেই বোর্ডের প্রথম 3টা ওয়ার্ড লিখে দিবেন, তারপরে স্পেস দিয়ে আপনি রোল নম্বরটা দিয়ে দিবেন। এখানে ড্যামেজ 1 2 3 4 5 6 দেওয়া আছে। তো রোল নম্বরটা দিয়ে একটা স্পেস দিয়ে আপনি যেই বিষয়ে অ্যাপ্লাই করতে চাইতেছেন সেই বিষয় কোডটা বসায় দিবেন। তো সেই বিষয় কোডটা বসায় দিয়ে আমরা মেসেজটা সেন্ড করে দিব 16222 16222 নাম্বারে আমরা আমাদের মেসেজটা সেন্ড করে দেবো। তো আপনি যদি চান একত্রে অনেকগুলো সাবজেক্টে অ্যাপ্লাই করবেন, তো সেক্ষেত্রে একটি করে বিষয় কোড বসিয়ে কমা দিয়ে স্পেস দিয়ে বসাতে হবে। তো আমরা যদি একাধিক অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কী করব, তো আমরা আমাদের ফোনের মেসেজে গিয়ে টাইপ করব RSC স্পেস DHA। তো আপনি যদি ঢাকা বোর্ডের হন তাহলে DH দিবেন, আপনি যদি কুমিল্লা বোর্ডের হন তাহলে দেবেন COM। তো রাজশাহী বোর্ডের হলে দেবেন RAJ, আর যারা বরিশাল বোর্ডের আছেন তারা দেবেন BAR। তো আমি যেহেতু ঢাকা বোর্ডে করবো তার জন্য DHA দিয়ে দিলাম। তো DHA দিয়ে স্পেস দিয়ে এখানে আমি কয়েকটা স্টার দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনার রোল নম্বর। তো রোল নম্বরটা লিখে স্পেস দিয়ে যেই বিষয় কোডটি আপনি বসাবেন, আপনি যেই সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান সেই বিষয় কোডটি এখানে বসিয়ে দিবেন। যেমন আমি 109, এটা হচ্ছে গিয়ে আমাদের গণিতের বিষয় কোড। তো 109 দিয়ে আমরা এবার 16222 মেসেজটা সেন্ড করে দিব। তো এটা সেন্ড করার পর আমাদের কাছে ফিরতে একটা মেসেজ আসবে। তো সেই মেসেজে আপনার অ্যাডমিট কার্ডে যে নামটা লেখা আছে প্রথমে সেই নামটা শো করবে। তো তারপর হচ্ছে গিয়ে আপনার কত টাকা আসছে সেই টাকাটা শো করবে, আর অবশ্যই নিচে 8 সংখ্যা একটি পিন আসবে। তো দ্বিতীয় মেসেজ রিপ্লাই করবো আমরা যেভাবে করব। তো আমরা মেসেজে আবার টাইপ করব RSC স্পেস YES স্পেস আমাদের যেই গোপন একটা কোড দিচ্ছে 8 সংখ্যার পিন, তো আমরা সেই পিনটা এখানে বসা দেব। তো পিনটা বসানোর পর আমরা স্পেস দিয়ে আমাদের ইনভ্যালিড যেই ইউজেবল যে একটা নাম্বার আছে আমাদের এখানে একটা ফোন নাম্বার বসা দিব। তো আমাদের পরবর্তীতে কিন্তু এই ফোন নাম্বারই মেসেজটা আসবে, কনফার্মেশন আমরা ফোন নাম্বার মাধ্যমে জানিয়ে দিবে। তো নাম্বারটা বসে আমরা 16322 এই নাম্বারে আবার সেন্ড করে দেব। সেন্ড করে কিছুক্ষণ পর আশা করি আপনার কাছে একটা মেসেজ চলে আসবে, সেখানে লেখা উঠবে কনগ্রাচুলেশনস, কিংবা আপনার নাম দিয়ে লেখা উঠবে
আপনার পেমেন্ট সাকসেসফুল, বিষয় কোড আসবে, বোর্ড আসবে এবং একটা ট্র্যাকিং নাম্বার আপনার কাছে চলে আসবে। তো এবার যদি আমরা কেউ একাধিক সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের যেমন 109, 107, 108, 101, 102 বিষয় কোডগুলো একটা করে লিখে জাস্ট একটা করে বিষয় কোড লিখে একটা করে কমা দিয়ে একটা করে বিষয় কোড লিখবো, একটা কমা একটা বিষয় কোড। 109 লিখে একটি কমা, 108 লিখে একটি কমা, 107 লিখে একটি কমা। তো এখানে কোনো সিরিয়াল মেনটেন করতে হবে না, আপনার যেভাবে ইচ্ছে আপনি সেভাবেই লিখতে পারেন, জাস্ট কমা দিয়ে আমরা সেন্ড করে দিলেই হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিও যদি বুঝতে কারো অসুবিধা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি কারো ইমার্জেন্সি কোনো কিছু বলার থাকে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া আমাদের ইমেলে কন্ট্যাক্ট করতে পারেন। তো এখন যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ।